ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের রাশি, ঠিকই রাশি, সিংহ রাশি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা পর্ব রয়েছে। 1 এপ্রিল থেকে 30 এপ্রিল এই সময়কাল আপনার জন্য ঠিক কি পরিবর্তন নিয়ে আসবে, কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে কি শনি মহারাজের বিশেষ রাশি পরিবর্তন, যা কিনা আপনার রাশিতে ঢাইয়া শুরু করছে। এরপরে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে, সূর্যদেবেরও রাশি পরিবর্তন রয়েছে। এপ্রিলে এই তিনটি গ্রহের যে পরিবর্তন সিংহ রাশির জীবনে অনেক বড়সড় কিছু ডেভেলপমেন্ট, বড়সড় কিছু পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক কোন কোন জায়গায় আপনার উন্নতি থাকবে, কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যা দূর হবে, কোন কোন জায়গায় আপনারা একটু দেখে চলবেন। প্রত্যেকটা বিষয়, আপনার সাংসারিক পরিস্থিতি, আপনার বিবাহিত সম্পর্ক, প্রেমের জায়গা, ব্যবসা ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, পড়াশোনার জায়গায়, নিজের হেলথের জায়গায় ঠিক কী পরিবর্তন, ভাগ্য কতটা কি সাপোর্ট করছে, আর্থিক পরিস্থিতি কেমন উন্নতির যোগ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। প্র্যাকটিক্যালি না নেগেটিভ না পজিটিভ, আপনারা যেটা গ্রহ গোচরের সাথে মিলিত হবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে। তো সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করছে। গ্রহণ যোগ শুরু হয়েছে, গ্রহণ যোগও কেটে যাবে এপ্রিলে। যেটা হচ্ছে কি, সেখানে অলরেডি 5টি গ্রহের উপস্থিতি, সূর্য, বুধ, শুক্র, রাহু এবং শনিদেব উপস্থিতি এপ্রিল মাসের শুরুতে। বৃহস্পতি আপনার দশম ঘরে, মঙ্গল আপনার একাদশ ঘরে, কেতু আপনার দ্বিতীয় ঘরে। হেলথ ইস্যু নিয়ে যদি বলি, আপনাদের স্বাস্থ্য রিলেটেড সম্পর্কিত ব্যাপারে যদি বলো, এখনও আপনারা স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ একটু ধ্যান রাখবেন। যদিও বা খুব বেশি বড় কিছু সমস্যা নেই, তবে ওই কখনো কখনো হেডেক মানে মাথা যন্ত্রণা, বা একটু বেশি টেনশান হয়ে যাওয়া, শরীর খারাপ অল্পতেই, বা ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই যে ব্যাপারগুলো অল্পতেই যেন আপনার ইমিউনিটিতে সমস্যা দেখা দিতে পারে, বা আপনাদের পুরনো কোনো ব্যথা আবারও রিটার্ন আসার একটা ব্যাপার থেকে যায়। তো এই ব্যাপারগুলো থাকবে, এমন মেজর বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তার কিছু কারণে এপ্রিল মাস স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। আর্থিক অবস্থা কেমন কি থাকবে? আর্থিক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি, আপনার ব্যবসাপত্র বা দ্বিতীয় ঘর থেকে লক্ষ্য করা হবে সপ্তমে দ্বিতীয় ঘর, যেটা কি আপনারা যে অর্থ ইনকাম হয়তো করেছেন কিন্তু সঞ্চয় আপনার হয়নি, কোনোভাবে আপনি সঞ্চয় করতে পারেননি, বা অর্থকে সঠিক জায়গায় ইউজ করতে পারেননি, নানা রকমভাবে কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়েই গেছে। তো সেই জায়গায় এবারে এপ্রিল মাসে 1 এপ্রিল থেকে 31 মানে 30 এপ্রিলের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন নিশ্চিত রূপে থাকবে, যা আপনার অর্থ সঞ্চয় ভাগ্যকে মজবুত করবে এবং আর্থিক পরিস্থিতির জায়গায় সফলতা আসবেই আসবে। আপনি বেশ কিছু টাকা পয়সা সঞ্চয়ও করতে পারবেন। আপনাদের পারিবারিক জায়গায় যে সমস্যাটা আপনারা অলরেডি উপলব্ধি করছেন, সেটা আজকের বিষয় নয়। এটা আপনার বিশেষ করে শ্বশুরবাড়ির সঙ্গে বলুন, সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা দিন ধরে, মানে বলতে গেলে গত 12-15 মাস হয়ে গেল কন্টিনিউয়াসলি একটা কখনো কখনো ঝগড়াঝাটির পরিমাণটা লেগে রয়েছে। খুব শীঘ্রই পরিবর্তন থাকবে। তবে বর্তমানে পঞ্চম 5টি গ্রহের উপস্থিতি অষ্টম ঘরে রয়েছে, দৃষ্টিও রাখছে আপনার দ্বিতীয় ঘরে, যে কারণে হচ্ছে আপনি আপনার কথাবার্তাতে বিশেষ গুরুত্ব আনবেন। সেখানে কিন্তু আপনার প্রয়োজন রয়েছে, মানে কখন কি বলতে কি বলবেন, এই ব্যাপারটা কিন্তু একটা সমস্যাদায়ক পরিস্থিতি তৈরি করছে বা করতে পারে। তাই আপনাকে অবশ্যই এটা একটু ম্যানেজ করতে হবে। পরবর্তী যেটা হতে চলেছে, আপনাদের যারা নাচ গান, ছবি আঁকা এই ধরনের লাইনে যারা রয়েছেন, বা যারা সিনেমা জগতে রয়েছেন, আর্টিস্ট লাইনে রয়েছে, মোট কথা তাদের ক্ষেত্রে সময় সুযোগটা খুব ভালো থাকবে, বা সেই জায়গা থেকে আপনাদের বেশ ভালো পরিমাণ অর্থ আসার যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে, বা আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনি আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব ও কিছু পেলেও পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তবে এরপরে যদি আমরা আপনাদের পারিবারিক সুখ শান্তির কথা বলি, যেটা লক্ষ্য করা যাবে যে কি, পারিবারিক ক্ষেত্রে কিছু খরচপাতি লক্ষ্য করা যেতে পারছে এই এপ্রিল মাসেই, কিন্তু পরিবারের বিষয়ে বা মায়ের ব্যাপারে আপনার কিছু খরচ বাড়বে, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পজিটিভ সাইন বলতে, যারা জমি জায়গা রিলেটেড কাজে
কোনো কারণে ফেঁসে গেছিলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, বা মামলা মোকদ্দমা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিছুটা। তবে এখনও বলবো ধ্যান রাখবেন, যেহেতু মঙ্গল নীচ অবস্থায় দ্বাদশ ঘরে চলে যাবে, যে কিনা আপনার চতুর্থ ঘরের প্রতি, তো এই ব্যাপারটা আপনারা বিশেষ একটু খেয়াল রাখবেন, যে কি আপনার যখনই জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম করবেন একটু দেখে শুনেই করবেন, হিসাব নিকেশটা বুঝে রাখবেন, আইনি সমস্ত পদক্ষেপ মেনে চলবেন, অবশ্যই আপনার কাজ সেটা ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু অবস্ট্রাগল থাকবে, তবে সব থেকে ভালো হয় 4-5 তারিখের আগে, এপ্রিলের 4-5 তারিখের আগে যদি জমি জায়গার কোনো গুরুত্বপূর্ণ কাজ, রেজিস্ট্রেশন বলুন বা কোনো কিছু বড় কোনো সিদ্ধান্ত হয়, নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা বেশি কার্যকরী হবে। তারপরে একটুখানি সমস্যা বাড়তে পারে, অবস্ট্রাগল আসতে পারে, এই ব্যাপারটা থাকবে। আর এর পরবর্তী যেটা কি আপনাদের পড়াশোনা কেমন, প্রেম সম্পর্ক কেমন থাকবে। আপনার পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতিদেব, এই মুহূর্তে দশম স্থানে রয়েছে, শনিদেবের দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো যেটা লক্ষ্য করা যাবে, আপনারা এই মাসের এপ্রিলের 4-5 তারিখের আগে পর্যন্ত আপনাদের প্রেম সম্পর্কের জায়গায় একটু বেশি করে মজবুত করে রাখার চেষ্টা করবেন, কারণ মঙ্গলেরও দৃষ্টি, শনিরও দৃষ্টি ঝগড়াঝাটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখবেন। তবে তারপরে অনেকটা ধীরে ধীরে পরিবর্তন থাকবে। তবুও বলবো আপনার পার্টনারের মধ্যে একটা জেদি ভাব বা ডোমিনেটিং নেচার কিন্তু কাজ করবে, তো সেটাকে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। যখন বৃহস্পতি মে মাসে আপনার রাশি থেকে একাদশ ঘরে চলে আসবে, তখন আপনাদের এই সম্পর্কের জায়গাটা অত্যন্ত একটা ভালো এবং শুভ পরিবর্তন আপনাকে দিয়ে যাবে। তো ততদিন পর্যন্ত আপনাকে একটু ধৈর্য হবেই হবে, একটু ধৈর্য রাখবেন, বুঝে চলবেন, ভালো হবে। এর পরবর্তী যেটা হতে চলেছে, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রেও সুযোগ খুব ভালো থাকবে। মেডিকেল বা যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন, কন্ট্রাক্টরি লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো। এর পরবর্তী এটা হতে চলেছে যে কি আপনারা যেটা লক্ষ্য করবেন, আপনাদের কিছু বন্ধু বান্ধব আপনার সঙ্গে প্রতারণা করছে, তো সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন, কিছু নতুন ভালো বন্ধুর সম্পর্কে জানতে পারবেন, চিনতে পারবেন, কিছু খারাপ জিনিস আপনার জীবন থেকে দূর হবে, এটা একটা প্রবল সম্ভাবনা থাকবে। এই এপ্রিল মাস আপনার জন্য এই জায়গার দিক দিয়ে অত্যন্ত একটা ভালো সময় নিয়ে আসবে। লোনের চক্করে যারা রয়েছেন, আপনাদের লোনটা তো হয়ে যেতে পারে, তবে আপনারা হিসেবের বাইরে যদি লোন করছেন, অপ্রয়োজনীয় লোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু দুঃখ রয়েছে। হয়তো এই সময় আপনি সেটা বুঝতে পারবেন না, তবে লং টার্মের ক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্য সমস্যাদায়ক হবে। তাই আগে থেকেই বলা আপনাদেরকে যে কি লোনের ব্যাপারে খুবই বুঝে চলবেন। আর মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে আপনারা অবশ্যই নিজেকে দূরে রাখবেন, যতটা সম্ভব হয়, যতটা সম্ভব হয় কোনো ঝামেলাযুক্ত জায়গা একেবারে নিজে এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুদের সঙ্গে ঝামেলা জড়াবে না। শত্রুরা অনেক রকম ঝামেলা করার চেষ্টা করবে, তবে আপনি যদি একটুখানি সতর্ক থাকেন তো তেমন কিছু হবে না, এটা আপনারা বিশ্বাস রেখে বা এটা নিয়ে আপনারা এগোতে পারবেন। বিবাহিত সম্পর্ক কেমন কি অবস্থা থাকবে এপ্রিল মাসে, যদি বলা যায় বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাদের অধিপতি হচ্ছে শনিদেব, একাদশ থেকে চলে যাবে, ঢাইয়া শুরু হয়ে যাবে, অষ্টম ঘরে চলে যাচ্ছে। আপনার পার্টনারের হেলথ ইস্যু দেখা দিতে পারে, স্কিন ইনফেকশান বা ডাইজেশন রিলেটেড সমস্যা, হার্টের সমস্যা, এইগুলো একটুখানি দেখা দিতে পারে। তো অবশ্যই আপনার বিবাদের সম্পর্কের জায়গায় সেটা একটু গুরুত্ব রাখবেন। আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা এই মাসে কোনো সিদ্ধান্তই নেবেন না, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, যে কিছু ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনারা তাড়াহুড়ো করে নেবেনই না, কারণ সূর্য রয়েছে, রাহু রয়েছে, শনি রয়েছে অষ্টম ঘরে, যার কারণে একটুখানি সমস্যা দেবে। তবে 14 এপ্রিলের পরেই সময়কালটা যথেষ্ট পরিমাণ বেটার যাবে, কারণ সূর্যদেব এখান থেকে বেরিয়ে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে, তখন অনেকখানি উন্নতি থাকবে আপনার এই পার্টনারশিপের ক্ষেত্রে বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, আপনার প্রেমের জায়গায় বলুন, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে বলুন, বা আপনার যে সুনাম সেটা কিন্তু বেশি লক্ষ্য করবেন 14-15 তারিখের পরে, যখন সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে যাবে এবং ভাগ্যের ঘরে উপস্থিত হবে। ভাগ্যের সাপোর্টটা ভালো তৈরি করে, তবে হ্যাঁ, ভাগ্যের কারক কিন্তু মঙ্গলদেব নিচ অবস্থায় দ্বাদশ ঘরে চলে যাবে, তাই সেখানে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে যে কি
ভাগ্য সাপোর্ট তো থাকবে, তবে সম্পূর্ণরূপে যে সহায়তা এমনটা কিন্তু হবে না। তো আগে থেকে অ্যাক্টিভ থাকবেন, ভাগ্যের উপরে পুরোপুরি নির্ভর হয়ে থাকবেন না বা কোনো কাজ করবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। এপ্রিল মাসে আপনাদের কিছু হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি করবেই। হঠাৎ কিছু প্রাপ্তি দিয়ে যেতে পারে, সেটা কোনো বিষয় সম্পত্তি হতে পারে, টাকা পয়সা হতে পারে, কোনো কিছু হঠাৎ আপনি কিন্তু পেতে চলেছেন বা প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন, সম্ভাবনা ভালো রয়েছে। আপনি ধ্যান রাখুন, আপনাদের জন্য ভালো কাটবে, আপনি ভালো থাকবেন। আর যেটা হচ্ছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে কি আপনাদের কোনো রকম কাজের জায়গায় পরিবর্তনের সুযোগ থাকবে, নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকবে, কারণ শুক্রদেব এখানে উচ্চ হয়ে রয়েছে। তাই আপনাদের এই জায়গা থেকে আপনারা সেই সুযোগটুকু পাবেন, পরিবর্তনের ভালো সুযোগ থাকবে। কাজের পরিবর্তন বলুন, প্রফেশনাল পরিবর্তন বলুন, কোনো কিছু পরিবর্তনের জন্য বেশ ভালো সময়টা কিন্তু আপনাদের জন্য দিতে চলেছে, এটা কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। উপাচার হিসাবে আপনারা অবশ্যই যেটা ফলো করা আপনাদের জন্য জরুরি রয়েছে সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। এতে রাহু, শনি, মঙ্গলের পরিস্থিতিটাকে কিন্তু অনেক বেশি কন্ট্রোলে আনবে। তো এটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। আর হচ্ছে অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই মেনে চলবেন।